স্বাভাবিক ভিসা প্রদান বন্ধসহ ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের জন্য আরোপ করেছে নানান শর্ত। এতে এই দুর্গাপূজাকে সামনে রেখে বাড়েনি যাতায়াত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। স্বাভাবিক সময় প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় ৫ থেকে ৬,০০০ পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকে। আর বিশেষ করে দুর্গাপূজার ঠিক আগের এই সময়ে যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়ায় দ্বিগুণ, অর্থাৎ ১০,০০০-এ। তবে গত ৫ই আগস্টের পর সরকার পরিবর্তনে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা শুরু হলে ভারত সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বেনাপোল বন্দর দিয়ে সহ সারা দেশের যে বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রীদের স্বাভাবিক যে ভিসা প্রদান সেটি বন্ধ করে দেয় এবং দুদেশের মধ্যে রেলপথে বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রীদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করে। তবে কিছুদিন পর আমরা দেখতে পেয়েছি যে রেলপথে বাণিজ্য চালু হলেও কিন্তু এখনো পর্যন্ত রেলপথে দুদেশের মধ্যে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত এবং স্বাভাবিক ভিসা প্রদান সেটি বন্ধ আছে। ফলে কিন্তু পাসপোর্ট যাত্রীর যে যাতায়াত সেটি কিন্তু অনেক অংশ কমে গেছে। গতকাল সর্বশেষ বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছে মাত্র ১,১৮৭ জন। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে এই বেনাপোল বন্দর দিয়ে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে তাদের অধিকাংশ যায় চিকিৎসার জন্য। এছাড়া উচ্চশিক্ষা গ্রহণ, ভ্রমণ এবং বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াতের প্রয়োজন হয়ে থাকে। তবে ৫ই আগস্টের পর স্বাভাবিক ভিসা প্রদান বন্ধ রাখায় কিন্তু বাণিজ্যে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি কিন্তু যারা চিকিৎসা জন্য ভারতে যেতে চাচ্ছে তারাও কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন যে স্বাভাবিক ভিসা প্রদান বন্ধ, এর মধ্যে কিন্তু আবার গত মাসের ১০ই আগস্ট কিন্তু আবারও কিন্তু ভিসা ফি যে ৮৪০ টাকা ছিল, ভারতীয় দূতাবাস সে ভিসা ফি ৮৪০ টাকা থেকে বাড়িয়ে কিন্তু ১৫০০ টাকা করেছে। এতে নানা এবং ভিসা প্রদানে কিন্তু নানা শর্ত দেওয়া হয়েছে। এই শর্ত এবং ভিসা প্রদানের যে নিষেধাজ্ঞা, তার কারণে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমরা দেখতে পেয়েছি অসংখ্য হারে কিন্তু পাসপোর্ট যাত্রীর যাতায়াত কমতো। দুর্গাপূজার ঠিক দুদিন আগে কিন্তু এখানে প্রতিদিন আমরা দেখতে পেয়েছি ৮ থেকে ১০,০০০ যাত্রীর দীর্ঘ লাইন থাকতো। তবে এখন এই মুহূর্তে সর্বোচ্চ এখানে পাসপোর্ট যাত্রীর সংখ্যা প্রায় ৪০০ থেকে ৫০০ জন। এছাড়া আপনি জানেন যে এ পথে পাসপোর্ট যাত্রী প্রচুর যাতায়াত করে এবং এই পাসপোর্ট যাত্রী যাতায়াতের ক্ষেত্রে কিন্তু দিন দিন যে ভ্রমণ কর সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। বর্তমানে একজন পাসপোর্ট যাত্রীকে ভারতে যেতে হলে ১,০০০ টাকা ভ্রমণ কর এবং ৬০ টাকা বন্দরের যে ট্যাক্স, সেই ট্যাক্সটি পরিশোধ করতে হয়। তবে যাত্রী সেবার যে মান সেটি কিন্তু এখনো কিন্তু কাঙ্ক্ষিত মান সেটি নিশ্চিত করা হয়নি। প্রতিদিন আমরা দেখতে পেয়েছি ভোর ৪টে থেকে এখানে পাসপোর্ট যাত্রীরা কিন্তু খোলা আকাশের নিচে রোদ এবং বৃষ্টিতে তারা দাঁড়িয়ে থাকে। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভিসা জটিলতা সহ নানা প্রতিবন্ধকতার কারণে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত দিন দিন কমে আসছে, তার সর্বশেষ। যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর থেকে।